সবার মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ থাকে, দেশের প্রতি মায়া মহব্বত থাকে এবং দেশে নতুন সরকার এসছে সেটার প্রতিও আমাদের লক্ষ্য রাখতে হবে। আমাদের অনেক দাবি দেওয়া আছে। প্রবাস থেকে আমরা দেশকে স্বাধীন করেছিলাম, প্রবাসে থেকে দেশের বিপদে আমরা দাঁড়িয়েছি, তেমনি এই নতুন সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক। আমরা ধৈর্য ধরলাম, কিন্তু আমাদের দাবি দাওয়াগুলো মানতে হবে। গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে অ্যান্ড সাউথ ওয়েস্ট রিজন আমরা ইফতার এবং দোয়া মাহফিলের আয়োজন করেছি। ব্রিটেনের বিভিন্ন শহর থেকে প্রায় 200 শতাধিক লোকের উপস্থিতিতে আমরা ভাব গম্ভীর্যের সাথে আমরা আজকে ইফতার সম্পন্ন করলাম। এই ইফতার মাহফিলের মাধ্যমে আমাদের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ, আমাদের মধ্যে যে আন্তরিকতা, আত্মার আত্মীয়তা, আমাদের এই সেতুবন্ধন আরও অটুট হবে। আন্দোলনটা এখান থেকে শুরু করছে মাইন্ড উইথ রেসপেক্ট। এই আন্দোলনে বাংলাদেশ আমরা স্বাধীন পাইছি। তো প্রবাসীদের দাবি দেওয়া প্রথমে মানতে হবে। আমরা সরকারে যারা দায়িত্ব আছে যে লেভেল থেকে প্রবাসীর এই স্পেশালি যুক্তরাজ্যের দাবি যিনি মানে না, ইট উইল বি ভেরি আনফেয়ার, ইট উইল বি উল্টা রিয়েক্ট করবে। কারণ অলিয়া দেশ সিলেট পুণ্যভূমির বিরুদ্ধে কেউ যাবেন না, আমার অনুরোধ। আপনারাই ক্ষতিগ্রস্ত হবেন আর আমরাই থাকবো, আপনারা বিপদে পড়বেন। আমি আশা করি আপনারা এই সিলেটের জন্য এই জন্য বিমান বা এয়ারপোর্ট হয়রানি ওইগুলোতে বিরত থাকবেন, বন্ধ থাকবেন, নতুবা দেশ ক্রিয়েট করতে পারছি, আপনাদেরকে আমরা কিছু ব্যবস্থা করতে পারবো। আল্লাহর কাছে দোয়া করতে আছে তারা থাকতা এই কমিউনিটিরে তারা আগুয়ে নিবার লাগি। আমরা কিন্তু সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন। আমার পরে যদি আজকের এই ইফতার পার্টি অত্যন্ত সুন্দর জাঁকজমকপূর্ণভাবে ময়দানে অনুষ্ঠিত হয়েছে। প্রত্যেক বছরই আমরা গ্রেটার সিলেট ইফতার পার্টি করি, আগামীতেও আমরা এগুলো অব্যাহত রাখবো এবং আমাদের ডেপুটি মেয়র অফ দি হাউস অফ কাউন্সিল তাকে আমরা আজকে খবর সাহিত্য করা হয়েছে। আল্লাহ সবে দোয়া করবা আজকে ইরান আর লেবানন যে নিরীহ 17,000 মারা যারা আল্লাহ তাআলা শহীদের দরজা কৃতজ্ঞ। আপনারা সবাই এসে জানাতে অনেক আমরা আনন্দ করেছি একসাথে সবাই মিলে। ইনশাল্লাহ আপনারা এই প্রত্যাশা নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।